আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কুরআনুল কারীমের সান্নিধ্যে আসার জন্য কবুল করেছেন, সৌভাগ্য দিয়েছেন। এজন্য মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সিরাজুম মুনীরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করছি, মহান রব একান্ত মেহেরবানি করে আপনাকে, আমাকে, আমাদের সকলকে কোরআনের বরকত দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কোরআন শিক্ষার ওসিলায় আমাদের পরকালীন জীবনে মুক্তি ও নাজাতের ব্যবস্থা করে দিন। আমরা পড়ছি আমিন। সহজ পদ্ধতিতে সহিহ কোরআনুল কারীম তিলাওয়াত শিক্ষা কোর্সের আজকে 11তম ব্যাচের 15তম ক্লাস। আমাদের এই 15তম ক্লাসে দেশ এবং দেশের বাইরে থেকে যারা অংশগ্রহণ করেছেন সকল ভাইয়া এবং আপুদেরকে আমাদের একাডেমি হুজুর একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সকলের জীবনকে বারাকা দিয়ে ভরপুর করে দিন। আমাদের আজকে 15তম ক্লাসের আলোচ্য বিষয় অক্ফের চিহ্ন সমূহ। গত ক্লাসে আমরা অক্ফের নিয়ম সমূহ শিখেছিলাম, কোন কোন নিয়ম ফলো করে অক্ফ করতে হবে। আর আজকে আমরা 15তম ক্লাসে শিখব অক্ফের চিহ্ন সমূহ, কোন চিহ্ন থাকলে কিভাবে অক্ফ করতে হবে। কোরআনে কোন চিহ্ন আছে, বিভিন্ন চিহ্ন আমরা দেখতে পাই, কোন চিহ্নের কি হুকুম সেটা সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। আমরা আজকের ক্লাসে যেগুলো আলোচনা করব, অক্ফের এই চিহ্ন সমূহ আলোচনা করব, কোরআনুল কারীমে ব্যবহৃত বিশেষ কিছু চিহ্ন সম্পর্কে আমরা আলোচনা করব। আর আমরা শিখব, আমরা গতকালকে যে অক্ফের নিয়ম শিখেছিলাম, তারপরে আমরা যে চিহ্নগুলো শিখব এগুলোর সহজে আমরা কিভাবে ফলো করতে পারি সেটা সম্পর্কে আমরা আজকে শিখব ইনশাআল্লাহ। অক্ফের চিহ্নর আলোচনা যদি শুরু করি তাহলে আমাদেরকে এটা দিয়ে শুরু করতে হবে। এটা আপনারা সবাই জানেন, এখানে যারা আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই এটা জানেন। এটা কোথায় দেয়া থাকে? আয়াতের শেষে দেয়া থাকে। এই চিহ্নটা আয়াতের শেষে এই চিহ্ন দেয়া থাকে। তো এইরূপ চিহ্নকে বলা হচ্ছে অক্ফে তাম, মানে পূর্ণ বিরতি চিহ্ন। এরূপ চিহ্নিত স্থানে অক্ফ করা উত্তম। কিন্তু যখন আপনি দেখবেন যে এই চিহ্নের উপরে অন্য কোনো চিহ্ন আছে, যেমন তোয়া থাকতে পারে, জিম থাকতে পারে, জা থাকতে পারে, সোয়াদ থাকতে পারে, লালিফ থাকতে পারে, যে কোনো চিহ্ন থাকলে আপনি চাইলে ওই চিহ্ন অনুযায়ী অক্ফের যে নিয়ম আসে সেই নিয়ম আপনি ফলো করতে পারেন। তারপরেও এটার ব্যাপারে আমাদের মনে রাখতে হবে, এই চিহ্ন যেখানে থাকে অক্ফে তাম যেটা, সেখানে আপনি অক্ফ করতে পারেন কোনো সমস্যা ছাড়াই। সেখানে যে কোনো চিহ্নই থাক না কেন, ডাজন্ট ম্যাটার, যে কোনো চিহ্নই থাক আপনি সেখানে অক্ফ করতে পারেন। এটি আমাদেরকে মনে রাখতে হবে। এটা হচ্ছে পরিপূর্ণ অক্ফ, দাড়ি যেটা পরিপূর্ণ। অক্ফের 2 নম্বর যে চিহ্নটা সম্পর্কে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এরকম একটা মিম দেয়া থাকে। আপনি কোরআন পড়ছেন, দেখবেন এরকম মিম দেয়া, আর কোরআনের পৃষ্ঠার পাশে এরকম লেখা আছে অক্ফে লাজিম। লাজিম মানে আবশ্যক। এই মিম চিহ্নিত স্থানে অক্ফ করাটা আবশ্যক। মিম যেখানেই থাকবে সেখানেই আপনি থেমে যাবেন, সেখানেই আপনি অক্ফ করবেন। কারণ হচ্ছে এই মিম চিহ্নিত স্থানে যদি আপনি অক্ফ না করেন তাহলে বিপরীত অর্থ হয়ে যেতে পারে। সুতরাং এইরূপ চিহ্নের স্থানে অক্ফ করা একান্ত আবশ্যক। অন্যথায় কোনো কোনো ক্ষেত্রে কুফরির সম্ভাবনা থাকে, মানে আয়াতের অর্থ একেবারেই পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য মিম যেখানে থাকবে আমরা সেখানে থামবো, এটা মনে রাখতে হবে। এই চিহ্ন যেখানে থাকবে সেখানে আমরা থামবো ইনশাআল্লাহ। 3 নম্বর অক্ফের চিহ্ন যেটা বহুল ব্যবহৃত, তোয়া দেয়া থাকে। দেখবেন যে আয়াতের মাঝে মাঝে বিভিন্ন জায়গাতে একটা তোয়া দেয়া আছে, ছোট্ট একটা তোয়া দেয়া আছে। আমি এখানে বড় করে দিয়েছি,
আপনাদের বোঝার সুবিধার্থে। বাট আয়াতের মাঝে ছোট্ট ছোট্ট তোয়া দেয়া থাকবে। এই ছোট্ট দেয়া থাকবে, তোয়া দেয়া থাকবে, এটাকে বলা হয় ওয়াকফে মুতলাক। এই তোয়া চিহ্নিত স্থানে ওয়াকফ করা উত্তম, মানে ওয়াকফ করা ভালো। এখানে একটা বলে রাখি যে আপনার কি নাম মুখস্থ করবেন, যে তোয়া থাকলে তাকে কি বলে? আমরা বলবো যে আপনার নাম মুখস্থ করার জন্য আপনার পেরেশান হওয়ার দরকার নেই। আপনি কোন চিহ্ন থাকলে কি হুকুম সেটুকু শুধু জানলেই হবে। আপনার যদি কোনটার কি নাম এটা যদি মনে নাও থাকে কোনো সমস্যা নেই। যেগুলো ছোট্ট ছোট্ট নাম আছে সেগুলো একটু শিখে ফেললেন, যেগুলো বড় নাম আছে দরকার নাই, হুকুমটা শিখেন। এজন্য কঠিন মনে করা যাবে না যে আমার এটার নাম ওয়াকফে মুতলাক, এটার নাম ওয়াকফে জায়েজ, এগুলো সব মুখস্থ করতে হবে, এমন কিছু করতে হবে না। আর আপনাদের পরীক্ষায় আমরা স্বাভাবিকভাবে এই জাতীয় নামের যে পরিভাষা আছে এগুলো যথাসম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে জিম চিহ্নিত আমরা তোয়া জানলাম যে এখানে ওয়াকফ করা উত্তম, এটা হচ্ছে ওয়াকফে মুতলাক। এবার আসি 4 নম্বর জিম। ছোট্ট একটা জিম দেয়া থাকে কোরআন তেলাওয়াত করতে গেলে। এই চিহ্নকে বলা হচ্ছে ওয়াকফে জায়েজ, জিমে জায়েজ। হ্যাঁ, এইরূপ চিহ্নিত স্থানে ওয়াকফ করা বা মিলিয়ে পড়া উভয়টি জায়েজ। এর নামই হচ্ছে জায়েজ, মানে ওয়াকফ করাও যায়, মিলায়ে পড়াও জায়েজ। এর নামই হচ্ছে জায়েজ। তবে কারি সাহেবান গ্রন্থাররা বলেন যে এই স্থানে ওয়াকফ করা ভালো। তো যদি দেখেন যে আপনার নিঃশ্বাস শেষ হয়ে যাচ্ছে, ওয়াকফ করে দেন। আর যদি দেখেন যে না আপনি এক নিঃশ্বাসে পড়তে পারছেন সুন্দর, কোনো সমস্যা হচ্ছে না, আপনি সেখানে মিলিয়ে পড়েন। কিন্তু আমাদের আপুদের যে সমস্যাটা আমরা ফেস করি সেটা হচ্ছে তিনি এই জায়গাটাতে মিলিয়ে পড়ে যান, এরপরে যায় যেখানে কোনো চিহ্ন নাই সেখানে যায় তিনি থামবেন। এটা হচ্ছে স্টেশন ছাড়া থামার মতো অবস্থা। আমরা ট্রেন লাইনে যখন ট্রেন চলে তখন গাড়িগুলো যদি স্টেশন ছাড়া বিভিন্ন জায়গায় যদি স্টপেজ দেয় তাহলে তো গাড়ি আর চলা লাগবে না। কোরআন তেলাওয়াতের জন্য আমরা যে চিহ্নগুলো ওয়াকফের ক্লাসে আপনাদেরকে গত ক্লাসে মনে হয় বলেছিলাম যে যারা অর্থ জানেন না তাদের জন্য এই চিহ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই চিহ্নগুলো দেখে আপনি সেখানে ওয়াকফ করবেন। এটা স্টপেজ, স্টেশন, যেখানে আপনি থামতে পারবেন, যেখানে আপনি থামবেন, যেখানে আপনি বিরতি নেবেন। কোনোটা নিয়ম আছে, বিভিন্ন এক্সপ্রেস ট্রেন যেগুলো কোনোটায় থামে কোনোটায় থামে না, কোনোটায় দাঁড়ায় না, কোনোটায় 5 মিনিট, কোনোটায় 10 মিনিট। এগুলো একটা ট্রেন লাইনকে যেমন সুন্দরভাবে পরিচালনা করে, আপনার তিলাওয়াতটাকে এই স্টেশনগুলো সুন্দরভাবে পরিচালনা করবে। তিলাওয়াতকে পরিচালনা করা মানে আপনার তিলাওয়াতের অর্থটা সুন্দর থাকবে, বাক্য পরিপূর্ণ হবে। এখন আপনি যদি এইখানে না থেমে যেখানে তো আছে সেখানে থামলেন না, 2 শব্দ পরে যেয়ে থামলেন, নিঃশ্বাস আছে মনে হচ্ছে যাই আর একটু পড়ি, সমস্যা কি? তো এরকম মনে করা যাবে না। আমরা সবসময় বলে থাকি এগুলো স্টেশন, এগুলোতে আপনি থামবেন। আপনার নিঃশ্বাস একটু আছে, সমস্যা কি? থেমে যান, এরপরে পড়েন। তবে কেউ যদি পরিপূর্ণ আয়াত পড়তে পারেন বা পরবর্তী চিহ্ন পর্যন্ত যাইতে পারেন তার কথা ভিন্ন, ঠিক আছে, তিনি মিলায় পড়তে পারেন, সমস্যা নেই। কিন্তু এটা করবেন না যে জিম আছে আপনি সেখানে থামলেন না, 2 শব্দ 1 শব্দ পরে যায় আপনি টাস করে দাঁড়ায় গেলেন, থেমে গেলেন, নিঃশ্বাস ছেড়ে দিলেন, অক্ষ করলেন। দয়া করে এটা করবেন না। এগুলো অপশন, এখানে আপনি থামতেও পারেন, নাও থামতে পারেন। তো যেহেতু আপনি পরবর্তীতে পড়তে পারবেন না, কি দরকার শুধু শুধু বাক্যের মাঝে গিয়ে যেখানে থামার কোনো চিহ্ন নাই, জায়গা নাই, সেখানে থামার কি দরকার? এখানে থেমে যাবেন। আমরা 5 নম্বর অক্ষর যে চিহ্নটা আলোচনা করব সেটা হচ্ছে ঝা। এই ঝা বিভিন্ন জায়গায় দেয়া থাকে। এই চিহ্নকে বলা হচ্ছে ওয়াকফে মুজাওয়াজ। কেন বলেছিলাম যে নাম মুখস্থ করার দরকার নেই? দেখেন এই যে এখানেই চলে আসছে ওয়াকফে মুজাওয়াজ, ওয়াকফে মুরাক্খাস। এখন এইগুলো যদি আপনি মুখস্থ করতে চান তাহলে তো আমি যা শিখাইছি এতদিন মোটামুটি সেগুলো মাথার মধ্যে চলে যাবে, মাথার মধ্যে থেকে। এই জন্য নাম ইম্পর্টেন্ট না, আপনার মনে রাখতে হবে যে ঝা থাকলে আমি কি করব। ঝাটাও আগে যেটা পড়েছিলাম জিমের মতো, যে ঝা চিহ্নিত যে স্থান সেখানে মিলাও আপনি পড়তে পারেন, ওয়াকফও আপনি করতে পারেন, কিন্তু মিলায় পড়া ভালো। দেখেন জিমের সাথে আর ঝায়ের সাথে পার্থক্য কি? জিমের জায়গায় আমরা বলেছি যে আগের স্লাইডে যদি যাই দেখেন জিমের জায়গায় বলেছি যে ওয়াকফ করা ভালো, আর এখানে কি বলছি? এখানে বলছি মিলিয়ে পড়া ভালো, মানে ওয়াকফ না করা ভালো। এই জাস্ট ছোট্ট একটু পার্থক্য। জিম আর ঝা দুইটাই আপনি থামতেও পারবেন, মিলায় পড়তে পারবেন,
জিমে থেমে যাওয়াই ভালো, ঝাতে না থামা ভালো। এই 6 নম্বর অক্ষর যে চিহ্নটা আমরা কোরআনে দেখতে পাই সেটা হচ্ছে সদ। এই চিহ্নকে অক্ষে মুরাক্কাস বলে। এরূপ চিহ্নিত স্থানেও অক্ষ না করে পরের শব্দের সাথে মিলিয়ে পড়া ভালো, কিন্তু নিঃশ্বাস শেষ হয়ে গেলে অক্ষ করলে কোনো ক্ষতি নেই। তার মানে এখানে আমরা মিলায় পড়ব, বাট যদি এমন হয় যে আমার নিঃশ্বাস শেষ হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই, আমরা থামতে পারবো। এটা গেল সোয়াদ। তাহলে মিলিয়ে পড়া ভালো, তবে নিঃশ্বাস শেষ হলে থামা যাবে। 7 নম্বর দেখবেন কফ ফা দুইটা শব্দ এরকম, দুইটা অক্ষর এরকম একত্র লেখা থাকে। এ কফ ফা মানে কিফ, কিফ মানে হচ্ছে আরবিতে থামো। তো এই চিহ্নকে যেহেতু আদেশ করছে, এই জন্য এই চিহ্নকে বলা হয় অক্ষে আমর, নির্দেশ সূচক চিহ্ন। এই চিহ্নটি তিলাওয়াতকারীকে অক্ষে করার জন্য নির্দেশ করে। তো যেহেতু নির্দেশ করে, আপনি থেমে যেতে পারেন। এই চিহ্ন যেখানে আছে সেখানে থেমে থেমে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আবার কোনো কারীরা মিলায়ও পড়েন, তবে আমাদের যেহেতু নিঃশ্বাস এত থাকে না, আমরা এখানে থেমে যাব, কোনো সমস্যা নেই। থেমে গেলে এখানে বাক্যের অর্থ পরিপূর্ণ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। 8 নম্বর অক্ষরে যে চিহ্নটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কফ। দেখবেন এরকম কফ লেখা থাকে, ছোট্ট করে আয়াতের মাঝে বিভিন্ন জায়গায় লেখা থাকে। এটাকে বলা হয় কিলা আলাইহি ওয়াকফ। কিলা মানে বলে থাকেন, আলাইহি ওয়াকফ যে এর উপরে ওয়াকফের কথা কেউ কেউ বলে থাকেন। দেখেন অনেকে এখানে ওয়াকফ করতে বলেছেন, তার মানে ওই যে কেউ কেউ বলেন আর কি, যেটা আমি বললাম কিলা বাদ, আমরা স্বাভাবিকভাবে আরবিতে এই পরিভাষা ব্যবহার করি, কিলা বাদ, কেউ কেউ বলেন। তো এটা হচ্ছে অনেকে বলেন, কি বলেন, যে ওয়াকফ করতে বলেছেন। আবার অনেকে বলেছেন ওয়াকফ না করতে। তো এই জন্য এই জায়গাটা যেহেতু কেউ ওয়াকফ করতে বলেছেন আর কেউ বলেছেন যে না এখানে ওয়াকফ করার দরকার নাই, সেহেতু আমরা ওয়াকফ করবো না, তাহলে আর বিতর্ক থাকলো না, মিলায় পড়লাম। তাহলে কফ থাকলেও আমরা ওয়াকফ না করে পড়ার চেষ্টা করব। তবে এটার ব্যাপারেও সেম বক্তব্য, যদি দেখেন আপনার নিঃশ্বাস শেষ হয়ে যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে পড়তে, আপনি থেমে যান, সমস্যা নেই। 9 নম্বর যে চিহ্নটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে লাম আলিফ। এটা একটু মনে রাখতে হবে। লাম আলিফ মানে হচ্ছে লা ওয়াকফা আলাইহি, মানে এই জায়গাতে ওয়াকফ নাই, আপনি এখানে ওয়াকফ করবেন না। লাম চিহ্নটি ওয়াকফ না করার আদেশ আপনাকে করছে, লা ওয়াকফা আলাইহি, এখানে ওয়াকফ করবেন না। এটা কোরআনে ব্যবহার করা হয়েছে। যারা আরবি ভাষা জানেন তারা এই জায়গাগুলোর অর্থ আপনারা পড়ে দেখবেন, যে এখানে যদি আমরা থেমে যাই তাহলে বাক্যের অর্থ অনেক ক্ষেত্রে পরিপূর্ণ হয় না, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সমস্যা হয়ে থাকে। তো এই জন্য লাম আলিফ চিহ্নটি দেখলে আমরা থেমে যেতে পারি, থেমে যেতে পারি না আর কি, থামবো না আর কি, যে লা ওয়াকফা আলাইহি মানে ওয়াকফ করব না। যদি আয়াতের শেষে এই লাম আলিফ চিহ্ন থাকে, আবারও বলছি, যদি আয়াতের শেষে দেখবেন, আপনি সূরা ফাতিহায় পড়তে গেলেই দেখবেন যে আয়াতের শেষে এই লাম আলিফ আছে। এখন তাহলে কি আপনি সূরা ফাতিহার এই আয়াতের শেষে চিহ্ন আছে বলে থামবেন না? অথচ এটার ব্যাপারে তো সহিহ হাদিস আছে যে প্রত্যেক আয়াতের শেষে আমরা যখন থামি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে জবাব দেন। তো তাহলে আমাদের বর্ণনা বৈপরীত্য হয়ে গেল। আমরা বললাম লা ওয়াকফা আলাইহি মানে এখানে আমরা থামবো না, ওয়াকফ করব না। আবার আমরা এখানে থামার কথাও হাদিসের মধ্যে পাচ্ছি। সলিউশন হচ্ছে আমরা সহজে যেটা বলি, যেখানে আয়াত শেষ, প্রথমেই বলেছি, সেখানে যে চিহ্নই থাক আপনি থামতে পারেন। সেখানে লাম আলিফ থাক আর যাই থাক, আপনি আয়াত যখন শেষ আপনি থামতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা বলে থাকি যে আয়াতের শেষে আপনি থেমে যান, লাম আলিফ থাক আর যাই থাক। কিন্তু যখন আয়াতের মাঝে, বাক্যের মাঝে লাম আলিফ দেখেন, আমরা সেই জায়গাটাতে বলি যে আপনি এখানে মিলায় পড়েন, এখানে থামবেন না। তিলাওয়াতের ক্ষেত্রে এটা একটু ফলো করবেন, যে যখন আয়াতের মাঝে লাম আলিফ থাকবে তখন আমরা সেই জায়গাতে থামবো না, বাট আয়াতের শেষে যদি লাম আলিফ থাকে তাহলে থামতে কোনো বাধা নেই। আমরা 10 নম্বর ওয়াকফের আরেকটা চিহ্ন পবিত্র কোরআনে দেখতে পাই, সেটা হচ্ছে সোয়াদ এবং লাম এরকম মিলিত অবস্থায় লেখা থাকে।
চিহ্নগুলো কিন্তু আমি আপনাদেরকে বড় করে দেখাচ্ছি। কোরআনে কিন্তু এরকম বড় চিহ্ন পাবেন না। যদি আপনারা আবার খোঁজেন যে উস্তাদ দেখাইছিল এরকম, এরকম আছে কিনা, এটা ছোট্ট ফন্টে দেয়া থাকবে। তো এই যে সদ এবং লাম এই চিহ্নকে বলা হচ্ছে কদ ইউসালু, এটার নাম। হ্যাঁ, কোনো কোনো সময় এইরূপ চিহ্নিত স্থানে অক্ফ করা হয়, আবার কোনো কোনো সময় সামনের সাথে মিলিয়ে পড়া হয়। অক্ফ করা উত্তম। সোয়াদ আর লাম থাকলে মিলেও পড়া যায়, থামাও যায়। অক্ফ করা উত্তম, অক্ফ করা ভালো। অক্ফের 11 নম্বর যে চিহ্ন সোয়াদ আলিফ, এই চিহ্নকে বলা হয় ওয়াসলে আউলা। এইরূপ চিহ্নিত স্থানে মিলিয়ে পড়া উত্তম, তবে অক্ফ করলেও ক্ষতি নেই। তাহলে সোয়াদ লাম আর সোয়াদ আলিফ এই দুইটার মাঝে পার্থক্য হচ্ছে যে মিল হচ্ছে যে এখানে অক্ফ করা যায়, আবার মিলেও পড়া যায়। আর পার্থক্য হচ্ছে সোয়াদ লাম থাকলে অক্ফ করা উত্তম, আর সোয়াদ আলিফ থাকলে মিলিয়ে পড়া উত্তম। এরপরে গত ক্লাসে একজন প্রশ্ন করেছিলেন যে উস্তাদ আমরা এরকম 3 ডট দেখতে পাই কোরআনের মধ্যে, এটা কি? এটা হচ্ছে অক্ফে মুয়ানাকা। এটা একটু মুখস্থ করতে হবে, যে এটার ব্যাপারে একটু জানতে হবে। অক্ফে মুয়ানাকা এই চিহ্নটি শব্দ বা বাক্যের ডানে এবং বামে দুই পার্শ্বেই থাকে। একটা শব্দ আছে, তার আগেও আছে, পরেও আছে, অথবা একটা বাক্যের শুরুতেও আছে, শেষেও আছে। পড়ার সময় প্রথম স্থানে অক্ফ করলে দ্বিতীয় স্থানে মিলিয়ে পড়তে হবে। প্রথম যেখানে আছে সেখানে যদি আপনি অক্ফ করেন তাহলে দ্বিতীয় জায়গায় মিলায় পড়বেন। আর যদি প্রথম স্থানে আপনি অক্ফ না করেন তাহলে দ্বিতীয় স্থানে আপনাকে অক্ফ করতে হবে। পবিত্র কোরআনুল কারিমে কোনো কোনো বর্ণনা মতে 16 জায়গায়, কোনো কোনো বর্ণনা মতে 18 জায়গায় এই চিহ্ন, এই যে 3 ডট মতো যে চিহ্ন অক্ফে মুয়ানাকার যে চিহ্ন, এটি পবিত্র কোরআনুল কারিমে আছে। তাহলে আবারও বলছি, এই 3 ডট যেখানে দেখবেন সেখানে বুঝবেন যে ইনারা দুইজন একসাথে আছে, দুই ভাই একসাথে আছে, একজনকে পাইলে আরেকজনকে খুঁজতে হবে। ইনারা জোড়ায় জোড়ায় আসেন, একে একে আসেন না, মিল মোহাব্বত বেশি এজন্য। তো যখন আসবেন দুইজন, তখন প্রথমকে জনকে যদি আপনি সালাম দেন তাহলে পরেরজনের সাথে আর সালাম মুসাফা করার দরকার নাই। আর প্রথম জনের সাথে যদি আপনি সালাম মুসাফা মানে থামা যদি আপনার না হয় তাহলে পরের জনের সাথে একটু দেখা সাক্ষাৎ করে যাইতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমি আবারও বলছি যে এই চিহ্নটা বাক্যের দুই পাশে আসবে অথবা শব্দের দুই পাশে থাকবে। প্রথম জায়গায় থামলে পরের জায়গায় থামবো না, আর প্রথম জায়গায় মিলায় পড়লে পরের জায়গায় মিল করতে হবে। এক জায়গায় থামবো, এক জায়গায় মিল করব, এটুকু মনে রাখবেন। 13 নম্বর যে অক্ফের চিহ্নটা আমরা পবিত্র কোরআনে দেখতে পাই সেটা হচ্ছে অক্ফে মেনজিল। এরকম লাম লেখা থাকে। হ্যাঁ, এরকম এই যে লাম, এই লাম লেখা থাকে। এটা কেন লেখা থাকে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্বভাব ছিল, তার অভ্যাস ছিল জুমার দিন তিনি আরম্ভ করে বৃহস্পতিবারে কোরআন মাজিদ খতম করতেন। তিনি প্রত্যেক দিন কোরআন মাজিদের যেই পরিমাণ পড়ার জন্য তিনি তার নিজের জন্য নির্দিষ্ট করেছিলেন, সেই নির্দিষ্ট পরিমাণকে এক মানজিল বলে। আমরা কোরআনে যে বলি যে 7টা মানজিল আছে, এই 7টা মানজিল আমরা কোথায় পেলাম? এই 7 মানজিল হচ্ছে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, তার যে অভ্যাস ছিল 7 দিনে এক খতম কোরআন তিনি পড়তেন। তিনি যেভাবে ভাগ করেছিলেন সেই ভাগটাই হচ্ছে মানজিল। তো আশা করি অক্ফে মানজিল আপনারা বুঝতে পেরেছেন। এটা লাম দিয়ে এই চিহ্ন থাকে। লাম যেখানে আছে সেখানে পৃষ্ঠার পাশে দেখবেন অক্ফে মানজিল লেখা আছে। এরপরে আমরা কোরআনে 14 নম্বরে যে চিহ্ন আমরা দেখতে পাই সেটি হচ্ছে এরকম সাক্তা। সিন কাফ তা তা, তো শেষের তাকে আমরা হা পড়ব সাক্তা। এই সাক্তা লিখিত স্থানে স্বর ভঙ্গ করে একটু থামতে হবে, কিন্তু নিঃশ্বাস ছাড়তে হয় না। তাহলে একটু মনে রাখার বিষয় আছে এখানে, তাই না? যে আপনি আওয়াজটা ভঙ্গ হবে, স্বরটা ভঙ্গ হবে, কিন্তু নিঃশ্বাস ছাড়তে পারবেন না, নিঃশ্বাস ধরে রাখতে হবে। তো এটার নাম হচ্ছে সাক্তা। ইমাম হাফস রাহিমাহুল্লাহর বর্ণনা অনুসারে সমস্ত কোরআনুল কারিমে 4 জায়গায় সাক্তা রয়েছে। আপনাদের পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন আসতে পারে
যে পবিত্র কোরআনে কয় জায়গায় সাক্তা আছে, তখন এই 4টা টিক মার্ক করতে হবে। ইমাম হাফস রাহিমাহুল্লাহর বর্ণনা অনুসারে কোরআন মাজিদে 4 জায়গায় সাক্তা আছে, যেগুলো আমরা পড়ে থাকি। সাক্তা থাকলে কি করব? আবারও বলেছি, সাক্তা থাকলে আমরা আওয়াজ ভঙ্গ করব, কিন্তু শ্বাস জারি রাখব। সূরা কাহাফ আমরা যখন পড়ি তখন দেখবেন প্রথম আয়াতের শেষে, এটা একটা ব্যতিক্রম, আপনাদেরকে যে বলেছিলাম যে আয়াতের শেষে যে চিহ্নই থাক আপনি থামতে পারবেন। তো এই সাক্তার একটা চিহ্ন ব্যতিক্রম আছে, তারপরেও এখানে অনেক কারি সাহেবরা থাকেন বাট থামেন। বাট কোরআনুল কারিমে আমরা এখানে যেটি করব সেটি হচ্ছে আমাদের আওয়াজ বন্ধ হবে, শ্বাস বন্ধ হবে না। দেখবেন প্রথম আয়াতের শেষে হচ্ছে লাহু ইওয়াজা কাইয়িমান লিয়ুনযিরা, এভাবে আমরা একটু আওয়াজটা বিরতি দিব, কিন্তু শ্বাসটা ধরে রাখব। এরপরে সূরা ইয়াসিন এর 52 নম্বর আয়াত যখন আপনি তিলাওয়াত করছেন, সেখানে এরকম একটা সাক্তা আছে, এই যে ছোট্ট করে দেয়া থাকে, এখানে আমি ছোট্ট করেই দিয়েছি, যেখানে আমরা যখন পড়ব তখন আমরা পড়তে হবে মিম মারকাদিনা হাযা, এভাবে একটু আওয়াজটা বন্ধ করতে হবে। এরপরে সূরা কিয়ামাহ, এই সূরার 27 নম্বর আয়াতে আছে ওয়াকিলা মান রাক, এখানে আমরা মানের পরে সাক্তা বা আওয়াজ ভঙ্গ করব, শ্বাস জারি থাকবে। সূরা মুতাফফিফিন, এই সূরার 14 নম্বর আয়াতে আছে কাল্লা বাল রানা, এখানে আমরা সাক্তা করব। এই যে 4টা জায়গায় আমরা আয়াত সহ উল্লেখ করে দিয়েছি, এই 4 জায়গাতে আমাদেরকে যখন পড়ব যেখানে সাক্তা আছে সেখানে আমরা আওয়াজ বন্ধ করব, নিঃশ্বাস বন্ধ করব না। আশা করি বুঝতে পেরেছেন। পবিত্র কোরআনে ওয়াকফের 15 নম্বর যে চিহ্নটা আমরা দেখতে পাই সেটি হচ্ছে ওয়াও কফ ফা গোলতা। তো গোলতাকে হা পড়বো, তাহলে ওয়াকফ। তো এই ওয়াকফের স্থানে সাক্তার নাই এমন ভাবে পড়তে হবে যেন ওয়াকফের খুব কাছাকাছি চলে যায়, কিন্তু নিঃশ্বাস ছাড়া যাবে না, অর্থাৎ সাক্তা টাইপের এটাও পড়তে হবে। আমরা থামলে যেমন একটু সময় বিরতি দিই, এর থেকে একটু কম সময় বিরতি দিতে হবে, কিন্তু নিঃশ্বাস ছাড়া যাবে না, এটার নাম ওয়াকফ, সাক্তার মতোই। 16 নম্বর পবিত্র কোরআনে আমরা যে চিহ্নটি দেখতে পাই, একটা সোয়াদ দেয়া থাকে মাঝে, আর পৃষ্ঠার পাশে দেখবেন লেখা থাকে ওয়াকফুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই যে এই কথাটা যেখানে লেখা থাকে, সোয়াদ দেয়া থাকে, সোয়াদ মানে এই আগের সোয়াদ না, এটা হচ্ছে সোয়াদ দেয়া থাকবে পৃষ্ঠার পাশে, এটা লেখা থাকবে ওয়াকফুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যারা এই চিহ্নগুলো সম্পর্কে যারা লিখেছেন তারা লিখেছেন যে এইরূপ চিহ্নিত স্থানে ওয়াকফ করা অতি উত্তম বা ভালো। 17 নম্বরে আমরা পবিত্র কোরআনে যে চিহ্নটি দেখতে পাই সেটা হচ্ছে গয়েন। আয়াতের শেষে কোরআনের মাঝে গয়েন চিহ্ন লেখা থাকে, পৃষ্ঠার পাশে দেখবেন ওয়াকফে গুফরান লেখা থাকে। বলা হয়ে থাকে ওয়াকফে গুফরান এইরূপ চিহ্নিত স্থানে ওয়াকফ করলে গুনাহ মাফ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল, তিনি চাইলে মাফ করতে পারেন। তো আমরা এখানে থেমে যাব। এরপরে এরকম একটা বাঁকা সোয়াদের মতো, সোয়াদের সাথে এরকম একটা বাঁকা অংশ দেওয়া থাকে দেখবেন, আর পৃষ্ঠার পাশে লেখা থাকে ওয়াকফে জিব্রাইল। তো এটার ব্যাপারে বলা হয়ে থাকে যে এইরূপ চিহ্নিত স্থানে ওয়াকফ করা বরকতপূর্ণ। ওয়াকফে জিব্রাইল যেখানে লেখা থাকে সেখানে ওয়াকফ করা বরকতপূর্ণ। আপনারা প্রশ্ন করতে পারেন যে উস্তাদ এগুলো কোথায় পেলেন? এগুলো হচ্ছে যে উপরের এই যে বর্ণনাগুলো, এগুলো আমাদের দেশে প্রচলিত যে কোরআন মাজিদ আছে সেই কোরআন মাজিদ থেকে নেওয়া হয়েছে। এগুলো যারা লিখেছেন এগুলোর অথেন্টিকেশন তারাই জানেন, তবে আমাদের দেশের কোরআনগুলোতে এভাবেই এই অক্ষরগুলোর বর্ণনা লেখা আছে। আমরা সেগুলোই আপনাদের সাথে আলোচনা করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা
এখন আলোচনা করব কোরআনুল কারীমে ব্যবহৃত বিশেষ কিছু চিহ্ন সম্পর্কে। আপনারা যখন কোরআন তেলাওয়াত করেন তখন এরকম কিছু চিহ্ন বিভিন্ন জায়গায় দেখতে পান। এটাকে আমরা বিশেষ চিহ্ন বলেছি। বিশেষ চিহ্ন হচ্ছে, আমরা যদি ডান দিক দিয়ে শুরু করি, এরকম একটা আইন দেয়া থাকে। হ্যাঁ, আইনের উপরে এই দুইটা আমি আপনাদের বোঝার সুবিধাতে এখানে লিখেছি, বাট এই দুইটা এখানেও লেখা থাকতে পারে, এই আইনের মাঝেও লেখা থাকতে পারে, উপরে এই জায়গাতে লেখা থাকতে পারে। আমি আপনারা যেন ঠিকঠাক মতো দেখতে পারেন, বুঝতে পারেন, এই জন্য আমি একটু উপরে লিখে দিয়েছি। যে এখন আপনি সারা জীবন দেখলেন যে একটা আইনের উপরে একটা সংখ্যা আছে, মাঝে একটা সংখ্যা আছে, নিচে একটা সংখ্যা আছে। এখন এটা কি, কেন এরকম? মনে কি কখনো প্রশ্ন জাগে না যে কোরআন যে পড়ছি, একটা আইন লেখা আছে, উপরে এরকম, মাঝে এরকম, নিচে এরকম, কেন? এটা হচ্ছে উপরে যেটা থাকে সেটা হচ্ছে ওই সূরা, যেই সূরা আপনি পড়ছেন সেই সূরার রুকু সংখ্যাটা উপরে থাকে। ওই রুকুতে যে কয়টা আয়াত আছে সেই আয়াতের সংখ্যাটা এই আইনের নিচে যে বড় গোলটা এর মাঝে থাকে। আর নিচেই যে সংখ্যা থাকে সেটা হচ্ছে যেই পারাটা আপনি পড়ছেন ওই পারাতে এটা কততম রুকু সেটার সংখ্যাটা এখানে লেখা থাকে। আশা করি আপনাদেরকে বুঝাইতে পেরেছি। তাহলে এটা হচ্ছে রুকুর চিহ্ন, এরকম আইন দিয়ে উপরে হচ্ছে সূরার রুকু নাম্বার কত সেটা লেখা থাকে, মাঝে লেখা থাকে হচ্ছে এই রুকুতে কয়টা আয়াত আছে, আর নিচে লেখা থাকে যে এই পারাতে এটা কততম রুকু। এই হচ্ছে রুকুর বিশ্লেষণ। আমরা এরকম একটা চিহ্ন কোরআন মাজিদ পড়ার সময় দেখতে পাই যে এই পাঁচটা আমরা কিসের সাথে তুলনা করতে পারি, কিছুটা তরবারির মতো। তো এই যে চিহ্নটা উল্টা দিকে বাম দিকে এরকম গোল থাকে, ডান দিকে এরকম লম্বা থাকে, এই চিহ্নটা এক জায়গায় আছে, সেটার নাম হচ্ছে এমালা। এমালা কিভাবে পড়তে আমরা সামনে আলোচনা করব ইনশাল্লাহ আপনাদের সাথে। এই চিহ্নটা পবিত্র কোরআনে বেশ কিছু জায়গায় এই চিহ্নটা দেখা যায়। এই যে চিহ্নটা একটু বাঁকা এরকম, নিচ দিয়ে এরকম, এই চিহ্ন, এটা একটু ভালো করে দেখে রাখবেন। এটা হচ্ছে তাসহিল, সেখানে কোনো না কোনো কিছু সহজ করা হয়েছে, সেটা বোঝানোর জন্য এই চিহ্নটা ব্যবহৃত হয়ে থাকে। আমরা এরকম দেখতে পাই, এটা আমি এখানে চার কোণার ফরম্যাটটা আপনাদেরকে দিয়েছি। এই চার কোণাটা কোনো কোরআনে গোলও থাকতে পারে, আবার চার কোণাও থাকতে পারে। তো এই চার কোণার একটা অংশ, 4 ভাগের 1 ভাগ যদি এরকম ফিল আপ করা থাকে, সেটা নির্দেশ করে যে এটা এই যে পাড়া পড়ছি সেই পাড়ার 1/4 মানে এক পাড়া 4 ভাগের 1 ভাগ। যখন এই যে চতুর্ভুজের মতো যেটা আছে অথবা গোল যেটা আছে সেটা যখন অর্ধেক ফিল আপ করা থাকবে, তখন বুঝবেন এটা হচ্ছে এই পাড়ার অর্ধেক অংশ। আর যখন 4 ভাগের 3 ভাগ ফিল আপ করা থাকবে তখন বুঝতে হবে এটা হচ্ছে 3/4 4 ভাগের 3 ভাগ। এই চিহ্নগুলো কোরআন মাজিদে বিশেষ চিহ্ন হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। তাহলে আশা করি বুঝাইতে পেরেছি যে কোরআন মাজিদে বিশেষ যে চিহ্নগুলো আছে সেগুলো নিয়ে আশা করি আর কোনো সমস্যা ইনশাআল্লাহ হবে না। আমরা এরপরে আলোচনা করব, আমরা ক্লাসটা পূর্বেরটা রিভিউ করছি না, কারণ এখানে আমাদের রিভিউ আছে। এই যে আমরা এত এত নিয়ম শিখলাম, এত এত নিয়ম আমরা পড়লাম, পড়ার পরে এখন কয়টা মনে আছে? মনে রাখা কষ্টকর। কিন্তু এটুকু তো আপনারা অন্তত শুনেছেন, বিভিন্ন জায়গাতে আমি বলেছি যে এগুলো অক্ষ করা না করা সব যে কোনোটাই জায়েজ। তো আমরা এত এত পার্থক্য না করে, এত এত টেনশন না করে, যারা ভালো কারি সাহেব, যারা হাফেজ সাহেব, যারা অন্যদেরকে পড়াবেন, যারা অনেক ভালো, তাদের কথা ভিন্ন, তারা আলাদা আলাদা করে শিখবেন। কিন্তু আমি বলছি আমার সেই সব আপুদেরকে, সেই সব ভাইয়াদেরকে যাদের এখন এভাবে আলাদা আলাদা যদি মনে রাখতে যায় তাহলে কোরআন পড়া আর হবে না। এইগুলো মুখস্থ করবে না, কোরআন পড়বে। সেই সকল আপুদেরকে, সেই সকল ভাইয়াদেরকে আমরা বলছি যে এত টেনশনগুলো বাদ দিয়ে দেন, এতক্ষণ যে আলোচনা আমরা শুনলাম সব বাদ দিয়ে দেন, বাদ দিয়ে এবার আসেন আমরা একটু সহজ করি। যে কথা যায় না বলা সহজে, সেই কথাটাকে আমরা একটু সহজ করে বলার চেষ্টা করি। দেখেন এই যে চিহ্নগুলো আপনাদের সামনে যখন আমি আলোচনা করেছিলাম, তার মধ্যে সোয়াদ ছিল, ঝা ছিল, জিম ছিল, তোয়া ছিল, সোয়াদ আলিফ ছিল, সোয়াদ লাম ছিল। এর প্রত্যেকটা বর্ণনার মধ্যে একটা বাক্য ছিল যে এই চিহ্নগুলোতে অক্ফ করা বা না করা উভয় জায়েজ।
তো এই জন্য আপনার এই জায়গাতে আপনারা অক্ষ করে দিবেন, যাদের নিঃশ্বাস, যদি কারো ভালো নিঃশ্বাস থাকে, এক নিঃশ্বাসে এক আয়াত পড়তে পারেন, বা এর পরের যে স্টপেজ আছে, চিহ্ন আছে, সেই জায়গাতে যাইতে পারেন, তাহলে তিনি এক নিঃশ্বাসে পড়বেন। বাট বাস্তবতা হচ্ছে, আমরা যাদেরকে নাজেরা পড়াই, যারা আমাদের কাছে কোরআন সহি করার জন্য আসেন, নাজেরা তেলাওয়াত করেন, ম্যাক্সিমাম আপুরাই তো বেশ বয়স হয়ে গেছে, ছেলে মেয়ে আছে, তো নিঃশ্বাস তো এভাবে থাকে না। তো এই জন্য আমরা বলবো যে এই জায়গাগুলোতে আপনি থেমে যান। শুধু শুধু যেই কথা আগেও বলেছি, সেই কথা আবারও বলছি, সেই কথা আল্লাহ যদি বাঁচায় ভবিষ্যতেও বলবো, সেটা হচ্ছে এই জায়গাগুলোতে না থেমে আমাদের আপুরা যেটা করেন, যেই কারেকশনটা আমাদের বারবার দিতে হয়, সেটি হচ্ছে এই জায়গাতে থামবেন না। একটু পরে, এক শব্দ পরে, উস্তাদ ভাবছিলাম নিঃশ্বাস থাকবে, কিন্তু থাকে না, কি করব। এখানে এই জন্য থামে গেছে। যখন জিজ্ঞেস করি কেন আপনি থামলেন, এর আগে তো একটা থামার জায়গা ছিল, সেটা বাদ দিয়ে আপনি কেন 2 শব্দ পরে থামলেন? বলেন যে উস্তাদ মনে করছিলাম পারবো শেষ পর্যন্ত, কিন্তু পারি নাই। এখন সেই ক্ষেত্রে তো আমাদের কিছু বলারও নাই। তো সেই বলা আগেই বলে দিই যে এটা করার দরকার নেই। এই চিহ্নগুলো থাকলে আপনি থেমে যান। কি দরকার আপনার এই নিঃশ্বাসটাকে টেনে টেনে নিয়ে একেবারে অক্ষ করার সময় এমন হয় যে শেষ অক্ষর পর্যন্ত পৌঁছাইতেই পারে না, সাকিনই দিতে পারে না শেষ অক্ষরে, মানে আর শব্দই ভেঙে যায়। দেখা যাচ্ছে একটা শব্দ, সেটা শেষ পর্যন্ত আর পৌঁছাইতে পারে না, শব্দ বিকৃত হয়ে যায়। দরকার নেই। এগুলো থাকলে অক্ষ করে দেন, কোনো সমস্যা নেই। মিম, মিমটাকে একটু মনে রাখেন, কারণ হচ্ছে এটা অবশ্যই অক্ষ করতে হবে, কোনো অপশন নাই, আপনাকে এখানে থামতে হবে। কারণ না থামলে এখানে আয়াতের অর্থ পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য এই চিহ্নটা যখন দেখবেন, এই বাঁকা মিম, এটা যখন দেখবেন, থেমে যান, কোনো কনফিউশন ছাড়া, কোনো সন্দেহ ছাড়া, কোনো সংশয় ছাড়া। আপনার এত তেলাওয়াত করার দরকার নেই, মিল করার দরকার নেই, এখানে আপনি অবশ্যই থামবেন। এরপরে লাম আলিফ। লাম আলিফটা আমরা বারবার দেখি, তো এটা আমরা যেটা আগেও বলেছি, এখনো আবার স্মরণ করিয়ে দিচ্ছি, যে আয়াতের মাঝে যখন লাম আলিফ দেখেন, তখন আপনি অক্ষ করবেন না, সেইখানে আপনি থামবেন না। আর আয়াতের শেষে যখন দেখবেন, সেখানে আপনি থেমে যাবেন, কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে আয়াতের এই চিহ্নটা দেখেন এখানে দিয়েছি, যে আয়াত শেষ হলে এই চিহ্নের উপরে যেই চিহ্নই থাক না কেন, সেখানে অক্ষ করা যাবে, সেখানে আপনার থেমে যাব, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ছোট্ট ছোট্ট আয়াত যদি হয়, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিন, সেক্ষেত্রে আপনি পড়তে পারেন কয়েকটা একসাথে, সমস্যা নেই। কিন্তু আয়াত যদি একটু বড় হয়, তাহলে আপনি থেমে যান। এরপরে 5 নম্বরে যেটি বলবো, যে অক্ফের স্থানে 2 জবর এবং মাদ ব্যতীত অন্য কোনো হরকত থাকলে তাকে সাকিন করে অক্ফ করতে হবে। এটা হচ্ছে সহজ কথা। গতকাল আমরা অক্ফের অনেকগুলো নিয়ম গত ক্লাসে শিখেছিলাম, তো সবগুলো তো অনেকের মনে থাকা সম্ভব না। তো সেই ক্ষেত্রে আমরা বলছি যে অক্ফের স্থানে 2 জবর এবং মাদ ব্যতীত অন্য কোনো হরকত যদি থাকে, একটা সাকিন দিয়ে পড়েন। 6 নম্বরে যেটি বলবো, যে এখন আপনারা প্রশ্ন করবেন যে উস্তাদ 2 জবর আর মাদ বাদ দিয়ে, তাহলে 2 জবর থাকলে আমরা কি করব? সেটা দিয়েছি 6 নম্বরে, যে 2 জবর থাকলে যেটা করবেন সেটা হচ্ছে 1 জবর বাদ দিয়ে 1 আলিফ মাদ পড়তে হবে। জবরের সাথে আলিফ থাক অথবা না থাক, 2 জবর থাকলে 1 জবর পড়ব, 1 জবর বাদ দিব, 1 আলিফ মাদ দিব। আচ্ছা, 3 নম্বর, এখানে ছিল মাদ ব্যতীত, তাহলে মাদ কিভাবে পড়তে হবে? যেখানে আমরা অক্ষ করব সেখানে যদি মাদ থাকে, মাদকে পরিপূর্ণ করতে হবে। মাদের মধ্যে আমরা সেখানে মাদ বাদ দিতে পারবো না, মাদটা আমাদেরকে ফিল আপ করতে হবে, পরিপূর্ণ করতে হবে। 8 নম্বরে, যদি অক্ষের স্থানে তাসদীদ থাকে, তাহলে 2 হরকত পরিমাণ ধরে রেখে তারপর অক্ষ করতে হবে। তো এই 2 হরকতের ব্যাপারে কিছু মত পার্থক্য আছে। কেউ কেউ এটাকে 1.5 হরকত বলেছেন, বিভিন্ন তাসবিদের কিতাবে 1.5 হরকতের কথা লেখা আছে। তো যাই হোক, আমরা 1.5 হরকতটাকে আমি একটু বাড়িয়ে লিখছিলাম, মনে হয় 2 হরকত। তো কমপক্ষে 1.5 হরকত আর কি, তাসদীদ থাকলে একটু ধরে রাখবো আর কি, ধরে রেখে আমরা সেখানে অক্ষ করব। এবং এই তাসদীদের ব্যাপারে আমরা মনে হয় আলোচনা করেছিলাম আরও কিছু কথা, যে যদি মিমে নুনে তাসদীদ থাকে তাহলে গুণনা করতে হবে, এটা একটু মনে রাখবেন ইনশাআল্লাহ। এরপরে অক্ফের স্থান ব্যতীত বাকি যে কোনো জায়গায় যদি আমরা অক্ফ করি, তাহলে পূর্বের শব্দ সহকারে আমরা আবার তেলাওয়াত করব। যেখানে আমরা থেমে যাচ্ছি, আমার নিঃশ্বাস শেষ হয়ে যাচ্ছে, আর পড়তে পারছি না, আমার থামাই লাগছে, কোনো ওয়াজ নসিহাতে কাজ হবে না,
নিঃশ্বাস যেহেতু আমার থাকছে না, আমাকে তো থামতেই হবে। যেখানে কোনো ওয়াজ, নসিহাত, উপদেশ কোনো কিছুই কাজ করবে না, সেইখানে যেটা কাজ করবে সেটা হচ্ছে যখন থেমে গেলাম তখন পূর্বের শব্দটা সহ আবার তেলাওয়াত করতে হবে, কিছুটা ব্যাক থেকে পিছন থেকে আবার তেলাওয়াত করতে হবে। এই ছিল মোটামুটি আমাদের আজকের অক্ষর সংক্রান্ত আলোচনা। একটু আপনারা ভিডিওটা দেখে নেবেন ইনশাআল্লাহ। কারো কোনো প্রশ্ন থাকলে তো প্রশ্ন করবেন। তো বাড়িতে যেটা আপনারা প্র্যাকটিস করবেন, কোরআন খুলতে হবে। আমি এখন কোরআন খুলে দেখাবো আপনাদেরকে, যে কোরআন খুলে দেখতে হবে এবং এই অনুযায়ী প্র্যাকটিস করতে হবে। তাহলে ইনশাআল্লাহ এগুলো মনে থাকবে, আশা করি ইনশাআল্লাহ। আজকের ক্লাসের ব্যাপারে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন। প্রশ্ন আছে? আমরা আজকে প্রশ্ন উত্তর পর্ব অনেক লম্বা করে ফেললাম। রাবিয়া ইসলাম আপু কি কিছু বলতে চাইছিলেন?